ঋত্বিকের হিন্দু মিথোলজিতে প্রথিত অর্থাৎ ঋত্বিক যথেষ্ট সেকুলার ছিলেন না এই। পিয়ের পাওলো পাসোলিনির ছবিতে কেন বুদ্ধিস্টরা নেই? বুনুয়েলের ছবিতে কেন ক্রিশ্চিয়ানিটির ইমেজারি ব্যবহার করা হয়েছে এবং আর্কেটাইপ ব্যবহার করা হবে? তাহলে অপূর্ব কুমার রায় কেন ব্রাহ্মণ সন্তান? যে চারটি ছেলে বেড়াতে গিয়েছিল ইয়েতে, তোমার অরণ্যের দিন রাত্রিতে, সেখানে খুব ভালো হতো যদি একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন বুদ্ধিস্ট হতো। অম- অমর হুম। আকবর অ্যান্টনি টাইপের আর কি। একবার অ্যান্টনি টাইপের, তো সেটা হলে সবচেয়ে ভালো হতো। সেগুলো ঠিক। নেহাতি অযৌক্তিক কতগুলো কথা। যদি এটা বলতে হয় যে এই সবকিছু আইডেন্টিটি এবং রেপ্রেজেন্টেশন ম্যাপে ম্যাপে করতে হবে, তাহলে মনে হয় যে যারা, কেউ যদি বলেন তাহলে বলতে হয় যে তাকে, যে যাই হোক আর যাই হোক, আর্ট কালচার কিছু এগুলো ওরম ভাবে হবে না আর কি। আর ঋত্বিকের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে তারা ভালো করে দেখেন না, মানে তারা তারা গল্পটাকে দেখেন। তারা, মুশকিলটা হচ্ছে যারা এই কথাগুলো বলেন না, তারা গল্প দেখেন। তারা গল্প দেখেন, তারা ফিল্ম দেখেন না। হুম। ফিল্মটা দেখলে তারা দেখতে পেতেন যে এখানে আইকন তৈরি করা হয় আইকনকে ভাঙার জন্য, আইকনকে সাবোটেজ করার জন্য, যেটা ঋত্বিকের ছবির একটা বিশেষ বৈশিষ্ট্য। যে কারণে ঋত্বিকের অন্যতম প্রিয় ফিল্ম মেকারের নাম লুই বুনুয়েল, এবং লুইস বুনুয়েলের নাজারিন ছবি তার এত ভালো লেগেছিল। তার কারণ নাজারিন ঠিক এই কাজটাই করে, একটা ক্রিশ্চিয়ানিটির ইমেজ তৈরি করে, খ্রিস্টান, যীশু খ্রিস্টের, এবং সেই ইমেজটাকে ভেঙে ফেলে।